আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অ্যালাইন ইন ইলাস্ট্রেটর। এর প্রিভিয়াস পার্টে আমরা অ্যালাইনের কিছু অংশ দেখেছি, আর এখানে আমরা দেখব অ্যালাইনের অ্যাডভান্স লেভেল। তো আপনারা আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং প্র্যাকটিস করবেন। যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এর আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের এটা বুঝতে অনেক সহজ হবে। আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউট অবজেক্ট স্পেসিং। এখানে আমরা ডিসিমিলার টাইপের কিছু শেপস আছে সেগুলোকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব অ্যালাইনের মাধ্যমে। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউট স্কোয়ার শেপ, এগুলোকে আমরা ডিস্ট্রিবিউট করব। এরপরে আসছি আমরা অ্যালাইন সিমিলার অবজেক্ট, এগুলো কিভাবে আমরা অ্যালাইন করব। এরপরে আসছি অ্যালাইন মাল্টিপল অবজেক্ট, যেমন ধরুন এখানে টেক্সট থাকতে পারে, এখানে কোনো শেপস থাকতে পারে, এখানে কোনো ইমেজ থাকতে পারে, এই জিনিসগুলো আমরা অ্যালাইন। এরপরে আসছে অ্যালাইন ডিফারেন্ট শেপ, ডিসিমিলার সাইজ উইথ ডিফারেন্ট শেপ আমরা কিভাবে অ্যালাইন করব। এরপরে আসছি স্ট্রোক অ্যালাইন, এটার ডিফারেন্ট ফরম্যাটস আছে, স্ট্রোক অ্যালাইন এন্ড স্ট্রোক ডিস্ট্রিবিউশন। এরপরে আমরা দেখব হচ্ছে টেক্সট এন্ড শেপ অ্যালাইন টুগেদার। একসাথে অনেক সময় আমরা বুলেট টেক্সট তৈরি করি, সেই বুলেটের টেক্সটে একসাথে বুলেট মার্ক এবং টেক্সট করে আমরা অ্যালাইন করব লাইক এরকম সিমিলারিটিস। ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো এটাকে আমরা যদি করতে চাই, যেমন ধরুন এখানে এই যে অবজেক্ট গুলো আছে, এখানে আমি যদি দেখি যে এর স্পেসিং গুলো, ডিস্ট্রিবিউশন স্পেসিং গুলো ঠিক, এগুলোকে ঠিক করতে গেলে প্রথমত আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই উইন্ডো মেনু থেকে অ্যালাইন প্যানেলটা নিয়ে আসতে হবে। নিয়ে এসে এটাকে আমরা আমাদের একটা নির্দিষ্ট জায়গায় আমরা এটাকে রেখে দেব। তো এটাকে আমরা ঠিক সিমিলার এরকম ডিস্ট্রিবিউশন তৈরি করব, সবগুলোর মাঝখানে যেন সেম স্পেস থাকে। প্রিভিয়াস ভিডিওতে আমি এগুলোর কিছু অংশ দেখিয়েছি, এখন বাকি অংশগুলো আমরা দেখছি। তো ফার্স্টে আমাকে এই অবজেক্ট গুলো সিলেক্ট করে নিতে হবে। আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে আছে ডিস্ট্রিবিউশন অবজেক্ট, এটা হচ্ছে আমার এগুলোর মধ্যে যেমন ভার্টিক্যালি আছে, আমরা ভার্টিক্যালি এগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারি। এই যে ডিস্ট্রিবিউশন, কিন্তু এটা আবার যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়েছে কিন্তু স্পেসটা ডিফারেন্ট ফরম্যাটে আছে। তো সেটার জন্য আমরা এই যে অবজেক্ট স্পেসিং গুলোকে যদি সমান রাখি, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। তো আমরা যদি এটা দেই তাহলে ওদের মাঝখানে যে গ্যাপটা আছে এগুলো আমরা ইকুয়াল পাবো। ঠিক আছে, তাহলে আমরা করলাম। এবার আমরা দেখি এই যে জিনিসগুলো আছে এগুলো ডিফারেন্ট সাইজে, এগুলোর মধ্যে আমরা ডিস্ট্রিবিউশনটা তৈরি করি। আমরা এই টুলটাকে ব্যবহার করব, এটা হচ্ছে আমার হরাইজন্টাল, তাহলে আমার সবগুলোর মাঝখানে ডিস্ট্রিবিউশনটা ঠিক হয়ে যাবে এক্স্যাক্ট এরকম। ঠিক একই ভাবে যদি আমরা এগুলো কি করি, তো এটা হচ্ছে আমার ভার্টিক্যাল। ভার্টিক্যালি আমরা এইভাবে করেছি। এক্ষেত্রে আমাদের জাস্ট আমাদের এই অ্যালাইনটা আমাদের এটা প্র্যাকটিস করতে হবে এবং সাথে আমরা এই জিনিসটা করব। আমি এই জিনিসটা আবার দেখাই, যেমন এটাকে আমরা সিমিলার ডিস্ট্রিবিউশনসটা করব, তার আগে আমাদের এটাকে সেন্টার অ্যালাইন করে নিতে হবে সবগুলোকে সেম অ্যালাইনে। এরপরে আমরা এই ডিস্ট্রিবিউশনসটা করব, তাহলে এদের মাঝখানে সেন্টার অ্যালাইনে সাজানোটা সমান হয়ে যাবে। এবার আসছি আমরা এই যে নিচের এই শেপ গুলো, দেখুন এগুলোর মধ্যে স্পেস গুলো ঠিক নাই, কোনোটা একটার উপর একটা ওভারলে করে গেছে, আবার ডিসটেন্সটা কম বেশি, আমরা ঠিক এইরকম সাজাতে চাই। তাহলে আমরা এগুলোকে সিলেক্ট করে দিব। এগুলোকে আমরা সিলেক্ট করে আমরা স্কয়ার যে শেপটা আছে, এই যে ডিস্ট্রিবিউট অবজেক্ট, আমরা যদি এটা দিয়ে দেই তাহলে সুন্দর ডিস্ট্রিবিউট হয়ে যায়। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি আপনাদের দেখাই, যেমন ধরুন এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট শেপের, যেমন এই যে শেপটা আছে এই শেপ বরাবর আমি বাকিগুলোকে ডিস্ট্রিবিউট করব। তাহলে আমাকে যেটা করতে হবে, এগুলোকে ফার্স্টে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে মানে ধরুন এই যে এরকম আছে, হ্যাঁ, এগুলোকে ধরুন আমি কিছু অংশকে একটু পাশে সরিয়ে দিলাম এরকম ওভারল্যাপ করে। আমাকে প্রথমটা ঠিক এটার বরাবরে আমাকে অ্যালাইন করতে হবে, আর এগুলোকে আমি একটু ওভারল্যাপিং করিয়ে দেই, আর এই যে এটাকে আমি ঠিক এর বরাবরে সমান রাখা হবে। তাহলে এখন যদি আমি এদের মধ্যে ডিস্ট্রিবিউশনসটা তৈরি করে দেই যেটা, তাহলে দেখুন সবগুলো আমার এই যে সমান ডিস্ট্রিবিউশনস এখানে পেয়ে গেছে। আর চাইলে যে এই অ্যালাইন দিলে এগুলো সমান সোজা হয়ে যাবে। আমি আবার আন্ডু করে দেখাই, এগুলো আমরা ডিস্ট্রিবিউট করেছি কিন্তু সবগুলো সমান এরিয়ার মধ্যে নাই। তো আমরা এটা দিয়ে আবার কি করব, সেন্টার অ্যালাইন করে দিব। তাহলে আমরা এখন দেখেন সিমিলার ডিস্ট্রিবিউশনস আমরা পেয়ে গেছি। আর এমনি যদি কোনো অবজেক্টের সাথে ডিস্ট্রিবিউশনস আমরা না করি, তাহলে সেক্ষেত্রে নরমাল ডিস্ট্রিবিউশনসটা দিলে আমাদের হয়ে যায়। এবার এই জিনিসগুলো সিমিলার আমরা জাস্ট সেভাবে ধরবো আর এখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করে দেব।
এবার আসি অ্যালাইন সিমিলার অবজেক্ট। এই যে আমার যে অবজেক্ট গুলো আছে, এই যে অবজেক্ট গুলো আছে, এগুলোকে আমরা অ্যালাইন করব। আইদার এটা আমি লেফটের দিকে করে দিতে পারি, অথবা রাইটের দিকে করে দিতে পারি, অথবা আমরা সেন্টার অ্যালাইন করে দিই। ঠিক সিমিলারলি এই অবজেক্ট গুলো তাই আমি চাচ্ছি এগুলো সবগুলো সেন্টারে থাকলো, অথবা সবগুলো লেফটে থাকলো। ঠিক একইভাবে আমরা কিভাবে টেক্সট গুলোকে আমরা অ্যালাইন করে দিতে পারি, লেফট সেন্টার রাইট, ঠিক একইভাবে। তবে এটা যখন আমরা এই টেক্সট গুলোকে অ্যালাইন করি, এগুলো কিন্তু একটা অবজেক্ট হিসেবে অ্যালাইনড হয়। দেখুন আমি এটাকে লে করলাম, হ্যাঁ এগুলো কিন্তু সবগুলো সিমিলার আছে। যেমন ধরুন আমি এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম। এখন আমি এটাকে যদি ধরেন অবজেক্ট হিসেবে অ্যালাইন করি, তাহলে সবগুলো আসবে, কিন্তু আমার ভিতরের টেক্সটটা কিন্তু এলোমেলো। সেক্ষেত্রে আমাকে ধরুন এই টেক্সট গুলোকে আগে আমার সবগুলো আইদার লেফট অ্যালাইন করে নিতে হবে, এই যে প্রত্যেকটাকে লেফট অ্যালাইন করে নিতে হবে। দেন আমি এগুলোকে ডিসিমিলার হতে রাখি, এই যে লেফট অ্যালাইন দিলাম, দিয়ে যে এখানে নিয়ে আসলাম। সে ধরুন আবার এখানে ধরুন আমি রাইট এর মধ্যে অ্যালাইন করলাম, এটা আমার আর্টবোর্ডে চলে আসছে, আমি এটা সিলেকশনের মধ্যে অ্যালাইন করতে চাই। যেমন ধরুন এই যে এটা সে আর্টবোর্ড থেকে নিয়ে নিচ্ছে, যেমন এরকম লেফট সেন্টার রাইট। আগে আমাকে টেক্সট গুলো কোন অ্যালাইনে থাকবে সেটা আমাকে ওইভাবে টেক্সটটা ডিস্ট্রিবিউট করে নিতে হবে। আমি কি বুঝাতে পারছি? ওকে ফাইন। এখন ধরেন আমরা এগুলো অ্যালাইন করলাম, এটা হচ্ছে আমি এগুলোকে এই ডিস্ট্রিবিউশনটা করলাম, আর আমাকে এগুলো একটা প্যারাগ্রাফের মধ্যে একটা অ্যালাইন আছে, এই যে অ্যালাইন, সেক্ষেত্রে আমি এগুলোকে লেফট অ্যালাইন করে দিলাম, বা সেন্টার করে দিলাম, বা রাইট অ্যালাইন করে দিলাম। তো এখানে আমাদের দুটো অ্যালাইন সিস্টেম কাজ করে। একটা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে প্যারাগ্রাফ অ্যালাইন ফার্স্ট আমরা ডিফাইন করব, অথবা আমরা জাস্টিফাইড করে নিব, তারপরে আমরা কি করব, আইদার এদিকে লেফট হবে অথবা রাইট হবে। এটা তখন হয়ে যাবে অবজেক্ট হিসাবে আপনার অ্যালাইন। ওকে, এখন আসছি ডিসিমিলার টাইপের অবজেক্ট গুলোকে যদি ধরুন আমরা এটা মুছে ফেলি, এগুলো দরকার নেই। ধরুন আমার অবজেক্ট গুলো এরকম আছে। এখন টেক্সট এন্ড অবজেক্ট গুলোকে আমরা সিমিলারলি অ্যালাইন করে দিতে পারি এইভাবে, অথবা আমরা সেন্টার অ্যালাইন করলাম। আমরা চাইলে আবার এগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, সবগুলোর মাঝখানে সিমিলার স্পেস। ঠিক একইভাবে টেক্সট উইথ অবজেক্ট, এটাকে আমরা চাইলে লেফটের দিকে সাজিয়ে নিতে পারি। এই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। একটা ডকুমেন্ট যখন সুন্দর অ্যারেঞ্জমেন্ট না হয়, তাহলে এটা দেখেও ভালো লাগে না। এখন সবগুলো সুন্দর হয়ে গেছে। এবার আসি আমরা অ্যালাইন ডিফারেন্সিয়েট। তো এখানে যখন আমরা এগুলোকে সিলেক্ট করি, তখন দেখুন এগুলো কিন্তু সবগুলো নিচের দিকে অ্যালাইন করা আছে, মানে বটম ওয়াইজ। আমি যদি চাই যে এগুলোকে টপে সমান করব, তাহলে আমি টপ অ্যালাইনমেন্টে দিব। এখন আমি সরিয়ে নিলে এগুলো মনে হয় যে এলোমেলো, না আসলে এটা অ্যালাইনড হয়ে গেছে, সবগুলো টপ এরিয়াটা সেম জায়গায়। আমি যদি মিডলে দেই, তাহলে আমার স্পেসটা যে এরকম হবে, সবগুলো মার্জ হয়ে গেল। এক্ষেত্রে আমরা এইভাবে করবো জিনিসটা, তাহলে এগুলো সবগুলো সেন্টার লাইনটা সেম আছে। ঠিক একইভাবে এগুলো কিন্তু দেখেন অ্যালাইন আছে, কিন্তু বাইরে থেকে দেখে মনে হয় যে অ্যালাইন নাই, যেহেতু এটা ডিসিমিলার সাইজের। হ্যাঁ, আমরা ঠিক একইভাবে এগুলোকে আমরা বটম পজিশনে নিতে পারি, অথবা টপ পজিশন নিব, অথবা সেন্টার পজিশনে নেব। এবার আসি আমরা স্ট্রোক অ্যালাইন। এক্ষেত্রে যেমন স্ট্রোকের ডিফারেন্ট সাইজ আছে, তো আমরা যদি এগুলোকে অ্যালাইন করি, ধরুন সবগুলোকে আমি লেফটের দিকে অ্যালাইন করলাম, আবার এখানে দিলে আমি সবগুলো সিমিলার ডিস্ট্রিবিউশনস নিয়ে আসি, সবগুলো মাঝখানে সেম গ্যাপ। হ্যাঁ, একইভাবে এটা সেন্টারে আছে, সবগুলো সেন্টারে ভার্টিক্যালি আপনি সিমিলার ডিস্ট্রিবিউশন করে নিলেন, আর এটা আছে আমার রাইটের দিকে। এগুলো আমরা এইভাবে করব। আর কিছু জিনিস আছে, যেমন ধরুন এটা সিমিলার সাইজ আছে, তো আমি চাচ্ছি সবগুলো সমান সাইজে নিয়ে আসতে। এটা কোনো টুলস এর ইতে না, এটা আমাদের টেকনিক্যালি আমরা জিনিসটা দেখছি। এখানে যে লাইন গুলো, আমি ধরুন এটাকে যদি এভাবে অ্যালাইন করি, তাহলে রাইটের দিকে কিন্তু আমার সমান হচ্ছে না, সবগুলো আমি চাচ্ছি সেম সাইজ করতে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এগুলো এই যে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এইভাবে সবগুলো আমরা সিলেকশন করে নিব। তারপরে আমরা কি করব, এগুলোকে এরকম রাইট অ্যালাইন দিয়ে দেব, এখন সবগুলো সমান। ইটস আ ম্যাজিক। আবার দেখাচ্ছি, আমাদের ডিসিমিলার যদি থাকে ডিসিমিলার সাইজের, সেক্ষেত্রে আমরা যেটা করব, এগুলোকে অ্যালাইন করলে যে কোনো একদিকে হবে, বাট সাইজটা ছোট থাকবে। আমরা চাচ্ছি যে এগুলোর মধ্যে সমান সাইজে হবে। হ্যাঁ, আমরা বানানোর প্রয়োজনে একরকম বানিয়ে ফেলেছি। এখন আমরা এটা করতে গেলে, আমি যদি এইভাবে করি, এটা কিন্তু সমান হবে না। হ্যাঁ, যেদিকে দিয়ে উল্টা পাল্টা হবে। তো আমাকে এটা ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে ঠিক এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এটাকে রাইট অ্যালাইন করে দেব, তাহলে আমার সমান সাইজটা হয়ে গেল।
এরপরে স্ট্রোক ডিস্ট্রিবিউশনস, এখানে এই যে ডিস্ট্রিবিউশনস গুলো সিমিলার জায়গায় নাই, হ্যাঁ, আমরা এটাকে ফার্স্টে ধরবো, এরপরে এটাকে আমরা করব হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন। যদি এলোমেলো থাকে লাইক যেমন এই যেগুলো, এটাকে আমরা হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন, ঠিক একই ভাবে এটাকেও আমরা হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন করে দেব। এর আগের বারগুলো করেছি যেমন এগুলো হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, সিমিলার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। এখন আমি যদি অ্যালাইন করি তাহলে সবগুলো লেফট অ্যালাইন, আর এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব ঠিক এভাবে, তাহলে সবগুলো সমান ডিসটেন্স মেইনটেইন। এবার আসি আমাদের ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, যেটা হচ্ছে বুলেট। কোন বুলেটের মধ্যে নাম্বার কিভাবে আমরা অ্যালাইন করব। ধরুন এটা একটা বুলেট সাইন আছে, আমি এখানে একটা টেক্সট আছে, হ্যাঁ, এই টেক্সটটা আমি এখানে নিব। এখন এই দুইটাকে আমি অ্যালাইন করে নেব, এই দুটোকে। তাহলে আমি ধরুন এই দুটোকে আমি সেন্টারে অ্যালাইন দিলাম। ইভেন এখানে আমি চাইলে এটাকে লেফটে সরিয়ে দিব, এটাকে রাইটে সরিয়ে দিব, এটাকে আমি সেন্টার করে দিব, আর এখান থেকে আমি মাঝখানে সরিয়ে দিব। কিন্তু আমরা যদি ধরুন এটাকে আমি একটা কপি করলাম, কপি করে এখানে আমি টেক্সটটা চেঞ্জ করব। টেক্সটটা যদি আমি চেঞ্জ করতে চাই, ধরুন আমি এটাকে কপি করলাম, এখন কোনো কারণে আমি টেক্সট চেঞ্জ করতে চাই, সে ধরুন এখানে আমি টাইপ টুলস এর মাধ্যমে 2 দিলাম, হ্যাঁ, এটা ঠিক আছে। আবার ধরুন এই ক্ষেত্রে আমাদের অনেক সময় যেটা হয়, যেমন আমি একটা নতুন অবজেক্ট ড্র করি, অবজেক্ট ড্র করলাম, এর ধরুন একটা কালার আমি চেঞ্জ করে দিই, এই কালারটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি কোনো একটা নাম্বার সে ধরুন 3 একটা টেক্সট আঁকলাম, এটা এরপরে একটা ফন্টস আমরা ডিফাইন করে দিই, সাইজ ডিফাইন করলাম। এবার ধরুন এটাকে এখানে বসিয়েছি, এখন এই দুটোকে আমি অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। এখন ধরুন এটাকে আমি কপি করছি, কপি করে এখানে যদি কোনো কারণে আমার টেক্সটটা চেঞ্জ করতে হয়, সে ধরুন এটা 12 দিলাম এখানে, তাহলে যেটা হলো কি দেখছেন, এটা বাইরে সরে গেছে। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ, এই প্রবলেমটা আমরা সলভ করব ফার্স্টে আমি এই যে টেক্সটটা নিয়েছি এটাকে আমি প্যারাগ্রাফ অ্যালাইনের মাধ্যমে আগে সেন্টার অ্যালাইন করে নেব, এই যে সেন্টার অ্যালাইন। তারপর এই দুটোকে ধরে আমি এটাকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অ্যালাইনটা করে নিলাম। এখন ধরুন আমি এটাকে কপি করি, কপি করে এখানে যদি আমি টেক্সটটা চেঞ্জ করতে চাই, ধরুন এখানে আমি দিলাম 113, দেখছেন সুন্দরভাবে সে দুই পাশে অ্যারেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু এটার মতো পাশে সরে যায়নি। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করব। এখন আমরা আসি, এইভাবে আমরা নাম্বার অ্যালাইন করব। ফার্স্ট আমরা নাম্বারটা টাইপ করব একটা আলাদা জায়গায়, সেটাকে আমরা প্যারাগ্রাফে সেন্টার অ্যালাইন করে নেব। এরপরে আমরা অবজেক্টের উপর রেখে বা বুলেটের উপর রেখে আমরা সেটাকে অ্যালাইন করে দেব। এবার আসি আমরা, আমাদের কিছু ঝামেলা হয়, যেমন ধরেন এখানে কিছু টেক্সট আছে, এই টেক্সট গুলো সে ধরুন আমি কপি করি, এগুলো ধরুন আমি এখানে ডিসিমিলার লোকেশনসে আছে, কোনটা ধরুন এই যে এরকম কাছাকাছি আছে। আমি যদি এগুলোকে ডিস্ট্রিবিউট করতে যাই হরাইজন্টালি, তাহলে আমার এগুলো সুন্দর করে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা ধরুন এই যে এই লেখাগুলো আছে, হ্যাঁ, এটা ধরুন কিছু অংশ আমি কাছাকাছি নিয়ে গেলাম, এখন এগুলোকে আমি সমান ডিস্ট্রিবিউশন করব, এই যে এরকম। তাহলে যেটা হবে এটা ঠিক আছে। আবার অনেক সময় আমরা যেটা করি, যেমন ধরুন আমি এবার যদি নিজে নতুন করে একটা তৈরি করব, অবজেক্ট তৈরি করব, সে এটা দিলাম। এখন এখানে আমি এবার টেক্সট টাইপ করব, সে ধরুন 1, এই 1টাকে আমি বড় করে নিলাম, যার কালারটা চেঞ্জ করে দিই, সে ধরুন এটাকে দিলাম, ওকে। এবার এটাকে আমি এখানে বসানো, ঠিক আছে। এই দুটোকে আমি, আচ্ছা এটাকে তার আগে আমি ওই যে আগের মতো আমাদের প্যারা অ্যালাইন করে নিব আমরা সেন্টারে। এবার এটাকে আমি ডিস্ট্রিবিউট করি, সে ধরুন সেন্টার অ্যালাইন, এদিক থেকে সেন্টার অ্যালাইন। এখন এটাকে আমি অনেকগুলো কপি করলাম, ধরুন এই যে অনেকগুলো কপি করে এখানে আমি নাম্বার চেঞ্জ করব, এই চেঞ্জ হয়ে গেল। এখন ধরুন আমি এগুলোর ডিসটেন্সটা ডিসিমিলার লোকেশনসে আছে, ঠিক আছে। আমি এটার একটা কপি রাখি, আচ্ছা কপি করার দরকার নেই, আমি এখন এটাকে ডিস্ট্রিবিউট করব। এখানে যেটা প্রবলেম হয়, অবজেক্ট গুলো আমার ডিস্ট্রিবিউশন হয়েছে কিন্তু টেক্সটটা আমার ঠিকমতো ডিস্ট্রিবিউশন হয় নাই। তাহলে আমরা কি করব, ধরুন এই টেক্সটটা আমি এখানে বসালাম, ঠিক আছে। এগুলো আমি এখন মুছে। এটাতে আমাদের সলিউশনের উপায় হচ্ছে, প্রথম উপায় হচ্ছে যে আমরা এটাকে কিভাবে করব। প্রথমত হচ্ছে আমি এটাকে ধরুন আবার অ্যালাইনটা কি করলাম, করার পরে আমি এটাকে গ্রুপ করে ফেলবো কন্ট্রোল জি দিয়ে। এটা গ্রুপ হয়ে গেল, এখন পুরোটা একটা। এখন আমি এটাকে অনেকগুলো কপি করি, কপি করলাম, কপি করে এই টেক্সটটা আমি এখন চেঞ্জ করে দেব। আমরা যদি গ্রুপ করে নিয়ে পরে কপি করে এগুলো টেক্সট চেঞ্জ করি, এখন ধরুন আমি এটাকে ডিসিমিলার লোকেশনে এরকম আছে, আমি এটাকে এরকম অ্যারেঞ্জ করব। সেক্ষেত্রে আমি এই ডিস্ট্রিবিউশনসটা দিয়ে দিলাম,
এবং তাদের অ্যালাইনটাকে আমি ঠিক রাখলাম। ওকে, এই ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে আমি হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন করলাম, আর এদিক থেকে আমি ডিস্ট্রিবিউশন অবজেক্ট করব উপরের টপে থাকবে না বটমে থাকবে সেই ডিস্ট্রিবিউশনটা আমরা করলাম, বা আমরা চাইলে এদিক থেকেও ডিস্ট্রিবিউশন করে দিতে পারি। এটা যখন আমরা করব সেম ডিসটেন্সে, এগুলোকে প্রথমত যেটা হচ্ছে আমাকে অ্যালাইন করে নিতে হবে, আইদার এগুলো টপে থাকবে নাহলে বটমে থাকবে। এখন দেখুন আমি আবার দেখাচ্ছি, এই ধরনের এটা এরকম আছে, এটা এরকম আছে, ডিস্ট্রিবিউশন ঠিক নাই, আমি এখন এটাকে ডিস্ট্রিবিউশন করলাম। এখন কিন্তু আর আমার লেখাটা আগের মতো এরকম অ্যাব্রো থ্যাব্রো হয়ে যাচ্ছে না, হ্যাঁ, ওটাকে ফেলে রেখে চলে যাচ্ছে না। তো এটা মাথায় রাখবেন, আপনারা জিনিসগুলো প্রেসে আগে একটা বুলেট তৈরি করবেন, করার পরে সেটাকে অ্যালাইনটা ঠিক করে গ্রু করে নেবেন, গ্রু করার পর এটাকে কপি করবেন, কপি করার পর আপনি টেক্সট গুলো চেঞ্জ করে দিবেন, এরপর ডিস্ট্রিবিউশন করলে আপনার আর এই টেক্সটটা সরে যাবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের আলোচনা। আশা করি সবাই ভালোভাবে শিখতে পেরেছেন, আর এগুলো শুধু শিখলে হবে না, আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো পরবর্তী ভিডিওতে আরো নতুন চমক আসছে। তো আমরা আবারও বলে দেই, অ্যালাইন গুলো আমাদের কোনো একটা ডকুমেন্টের যদি ধরুন অ্যালাইন ঠিক না থাকে, এটার অ্যারেঞ্জমেন্ট ঠিক না থাকে, তাহলে আপনি যত ভালোই ড্রয়িং করুন না কেন এটা দেখতে ভালো লাগবে না, আই ক্যাচিং হবে না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন, আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না, আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।